রবিবার, আর রবিবার মানে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। আবার কি মাছ এনেছো? গুলজালি মাছ এনেছি। অন্য মাছ জানতে পারছি না। বুঝতে পারলাম যে বাবা কেন বললাম বাবা তুমি এই মাছ এনেছো। অন্যকে তুমি তো বড় মাছ এলে খুশি হবে। কি রান্না হবে? উস্তে ভাজা হবে, আর ডাল হবে, আর মাছের ঝোল হবে। আমার বাবা আজকে এই মাছ এনেছে কেন? যে বাবা ও তুমি এই মাছ কেন এনেছো? বাবার মুখটা না কালো হয়ে গেছে জান। এত শাড়ি কোথায় পেয়েছো মা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো আজকে তো রবিবার, আর রবিবার মানে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। আর তাছাড়া আমাদের 3 দিন পরে আমিষের ব্যাপারটা আসে। তো আজকে তো রবিবার, আর বাবা গেছে বাজারে। আমি ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠলাম, উঠে চা খেয়ে স্নান করে পুজো দিয়ে আসলাম। আর এখন যাব রান্না করতে। তো আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে বাবা আসলে তোমাদের দেখাচ্ছে কী কী নিয়ে এসছে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর রবিবার হলে না আমার মনটা বেশি আনন্দ লাগে, কেন আমি জানি না। রান্না বান্নার জন্যও না, খাওয়া দাওয়ার জন্য না, তাও আমার একটা মনে আনন্দ হয়। 3 দিন পরে আমিষের ব্যাপারটা আসে ওই জন্য। তো চলো ভিডিওটা দেখি। দোকানে তো আমাদের চালের ড্রামটা থাকে, ওই জন্য দোকানে এসেছি চাল নিতে। আর এসে দেখছি মা এই যে দোকানের সবজিগুলো তারপরে মশলাগুলো সব কেটে গুছিয়ে রাখছে, বাবার দোকানের এগুলো। আর বাবা তো বাজারে গেছে, এসে না বাবা মাংস কাটতে বসে, তো এইগুলো কাটতে বসলে অসুবিধা হয়ে যায়। আর যেহেতু এগুলো বাড়ি থেকে কেটে কুটে গুছিয়ে নেয়, এখন এই যে স্টিকের পেঁয়াজগুলো কেটে রাখছে, ওখানে ওই যে গাজর কাটলো, তো ওই জন্য অসুবিধা হয়ে যায়। আর মা কেটে রাখলে সুবিধা হয়, তো প্রতিদিনই মাই কেটে রাখে, বাবার অনেকটা সুবিধা হয়। তো যাই হোক চলো এবার আমি ভাত বসিয়ে দিই, নাহলে আমারও রান্না করতে দেরি হয়ে যাবে। চলো, আমি কিন্তু ভাত বসিয়েও দিয়েছি, আর বাবাও তো চলে এসছে। এবার দেখাবো কি কি রান্না বান্না হবে। আর কি রান্না হবে আমি নিজেও জানি না, চলো বাবার কাছ থেকে শুনে নিই কি রান্না হবে। তো বাবা কিন্তু বাজার থেকে চলে এসছে, বেশ অনেকক্ষণই হয়। আমার ভিডিও ডাউনলোডে বসাচ্ছিলাম, তো ওই জন্য তোমাদের দেখাতে পারিনি কি নিয়ে এসছে। তো চলো দেখাই। আবার কি মাছ এনেছো? গুলজালি মাছ এনেছি। এই মাছ? কেন এই মাছ ভালো মাছ মা? অন্য মাছ জানতে পারছি না। অন্যকে তুমি তো বড় মাছ এলে খুশি হবে জানি, কিন্তু ছোট মাছ হইলে যত ভালো খুশি হবে। ভালো, বড় সাইজটা হলে ভালো লাগতো। হ্যাঁ ভালো লাগবে মা, ভালো মাছ জানতো। এই যে আমরা আজকে কিন্তু গুড়জালি মাছ এনেছে, এটাই। আর কি সবজি রান্না হবে? উস্তে ভাজা হবে, আর ডাল হবে, আর মাছের ঝোল হবে। তো চলো এই মাছটাই রান্না হবে। এটা এখন মা ধুয়ে দেবে, আমি ধোবো না। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। এই যে এই মাছটা এনেছি আমরা। এই মাছটা খেতে ভালো, কিন্তু এই মাছটা একটু বড় হলে ভালো হতো, ছোট হলে অতটা আমার ভালো লাগে না। দেখো ভাত বসানোর পরে এই যে উচ্ছে ভাজবো, তার জন্য উচ্ছেটাও কিন্তু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন বসাবো উচ্ছেটা। আর এদিকে দেখো ডাল সিদ্ধ হচ্ছে, মুসুরি ডাল হবে, উচ্ছে ভাজা হবে, আর কি হয় জানি না, মাছ তো হবেই। আর এদিকে দেখো মা ওইগুলো কেটে তারপর চলে আসলো এই যে আমার মাছ ধুয়ে দেওয়ার জন্য। মাছটা ধুয়ে দিলে তারপরে মাছ ভাজাটাও বসাবো। আমার বাবা আজকে এই মাছ এনেছে কেন মা বলো না? ভালো মাছ, মা একটু বড় হলে কড়া করে ভালো দিয়ে মাখা মাখা ধোনাটা করে ধনিয়া পাতা দিয়ে দেখি খাইতে কত টেস্টি। ও বাবাকে না এই মাছ এনেছে বলে বললাম, বাবা এই মাছ কেন এনেছে? তো চিংড়ি মাছ, খাসির মাংস আছে, ওটা আজকে রান্না করবো না। ও মা বাবাকে যখন এই বললাম না যে বাবা ও তুমি এই মাছ কেন এনেছো, বাবার মুখটা না কালো হয়ে গেছে জানো মা। এগুলো যে আমি আর কষ্ট হয় না। হ্যাঁ আমি তো পরে বুঝতে পারলাম যে বাবা কেন বললাম বাবা তুমি এই মাছ এনেছো। তো আমার না ভালো লাগে না এই ছোট মাছ। বাবা আবার বলে তুমি তো যত ভালো মাছই আনি ছোট তুমি পছন্দ করো না, তুমি বড় মাছ পছন্দ করো। আমার ছোট মাছ ভালো লাগে না, একটু বড় বড় মাছ হবে আমার ভালো লাগে। আমাদের বাড়ির সামনে রাস্তাটা কাটা হচ্ছে, ওই যে টাইম কলে পাইপ বসবে তার জন্য। তো মেশিনটা এত বাজে আওয়াজ, কিছু শোনা যাচ্ছে না। ভিডিওর মধ্যে মনে হয় হয়তো তোমরাও শুনতে পাচ্ছ। অবশ্য আমি নয়েজটা অফ করে দেবো, ওই জন্য শুনতে নাও পেতে পারো। কিন্তু ভিডিও করতে পারছি না, সকাল থেকে প্রচুর বাজে আওয়াজ আসছে ভিডিওর মধ্যে। তো ভিডিওর মধ্যে আওয়াজ আসলে ভিডিও করতেও ভালো লাগে না, আর ভিডিও শুনতেও ভালো লাগে না, কথাগুলো ঘ্যার ঘ্যার করে। তো ওই জন্য দেরি করে শুরু করলাম, তাও সেই আওয়াজটাই হচ্ছে। তো ওই যে উচ্ছে ভাজার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর ওদিকে তো দেখালাম ডাল সিদ্ধ রান্না করিনি। রান্না করতে নাহলে দেরি হয়ে গেলে বাবা আবার খেতে পারবে না, দোকানে তো তাড়াতাড়ি করে যাবে, বলবে যা হয়েছে ওই দিয়ে দিয়ে। তো চলো রান্না করি। আর এখানে দেখো মা এখন শাড়ির বাহার নিয়ে নেমেছে। তো এই এতগুলো শাড়িতে সব নাকি মার দেবো। মা তুমি এত শাড়ি কোথায় পেয়েছো মা? ও হ্যাঁ, আমার মাইয়ে দিয়েছে, বড় মাইয়ে দিয়েছে। ও মাকে এই শাড়িগুলো সব বড় মেয়ে দিয়েছে নাকি? এই শাড়িগুলো এখন পরে পরে রেখেছে, এতদিন মার দেওয়া হয়নি, তো এই শাড়িগুলো তো এখন মার দেবে। দুধের কাম আছে না, আছে
শাড়ি বড়। এতগুলো শাড়ি, তার মধ্যে নাকি মায়ের দুটো একটা কেনা, আর বাদ বাকিগুলো সবই হ্যাঁ সব মাইয়ের দিয়েছে। কত শাড়ি দিয়েছে মাইয়ের। হ্যাঁ সত্যি দিদি মাকে অনেক শাড়ি দিয়েছে, অনেক শাড়ি দিয়েছে। প্রত্যেকটা অকেশনেই মাকে শাড়ি দেয়, যে কোনো অকেশনেই মাকে শাড়ি দেয়। অনেক শাড়ি দিয়েছে দিদি। আর এই যে মা এটা দিয়ে মার দেবে, এটা মা ফ্যান না ময়দা? ও এটা ময়দা গুলে নিয়েছে, ময়দা জাল দিয়ে নিয়েছে, তো এটা দিয়ে এখন শাড়িতে মার দেবে। আমি তো শাড়িতে মা মার দিচ্ছিল ওটাই দেখাচ্ছিলাম। আর ঘরে যে এই জল ছেড়ে গেছি আমার মনে নেই, দেখো পুরো জল পড়ে জগ পুরো ভরে জল ঘরের মধ্যে একাকার হয়ে গেছে। সব জল এই আলনাটার নিচে চলে গেছে এইখানে। আমি টাইম কলে জলটা আমাদের কলের মানে ড্রামের জলটা ছেড়ে এসেছি, তা ভিডিও করছিলাম, আমার তো মনে নেই, গিয়ে দেখি সব জল পড়ে গেছে ড্রাম। এই শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর মা। হ্যাঁ এটাও দিদি দিয়েছে। হ্যাঁ এই শাড়ির কালারটা খুবই সুন্দর। হ্যাঁ, কত আমার বাংলা শাড়ি আর গোটা গোটা শাড়ি রয়েছে, এত বাঙালি বাড়িতে গেছে এই সময় একটা দেশে প্যান্ট পর্যন্ত ভাঙি নেয়, তারপর আরো কি পুজোয় যেন একটা দিলে হ্যাঁ ভাঙি নেয়, কিন্তু যে এখন গোটা শাড়ি নেই। এত বাঙালি বিয়ে হয়ে গেলে কি তোমার কোনো শাড়ির অভাব হইবে না, আমি প্রতি বছর তোমার শাড়ি দেব। কে বলেছে দিদি? কোথায় যাচ্ছ? তুই কোথায় যাচ্ছিস? খাস্তা কচুরি আনতে। কিনে মিষ্টির দোকানে যাবো। আমার জন্য নিয়ে আসিস। দুটো আনবো, তুই একটা আনবো। দোকানে দিয়ে আনলেই আনবি, কারো বাড়িরটা খাবো না, আমি আগেই বলে দিলাম। বাবা যাচ্ছে পাইপ আনতে। আমাদের এই বাড়ির সামনেটার রাস্তা তো কাটা হয়েছে, তো আমাদের এই যে ড্রেন লাইনের সাথে যে পাইপটা ছিল ওটা ভেঙে গেছে, তো ওই পাইপটাই আনা হবে। ওই যে ওখানেও দেখো প্রত্যেকের বাড়ির পাইপগুলোই ভেঙে গেছে, তো ওইগুলোই বাবা এনে দেবে, ওনারা লাগিয়ে দিয়ে যাবে। ডাল আর উচ্ছে ভাজা তো হয়ে গেছে, আর এখন এই যে মাছটা মেখে এবার মাছটা ভেজে নেব, তারপরে মাছের ঝোল রান্না করলেই হয়ে যাবে। তেলটা বেশি হিট হয়ে যায়। মা বললো এই মাছটা একটু কড়া করে ভাজবে। ভাই বিছানার উপর শুয়ে শুয়ে ফোন ঘাটছিল, তো বিছানা গোছানো হয়নি। দেখো ও ঘরে থাকলে বিছানাটার কি অবস্থা করে, দেখো পুরো বিছানা ওলট পালট করে দিয়েছে। তো এখন বিছানাটা গোছাবো, আর মাছ ভাজা ওদিকে বসিয়ে তারপরে ঘরে আসলাম, এসে দেখছি বিছানাটার এই অবস্থা। বিছানাটা ভালো না থাকলে না ভালোই লাগে না, ঘরের সৌন্দর্যটাই পাল্টে যায়। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। তোমার এখনো হয়নি মা? সবে 5টা শাড়িতে মার দিয়েছে, এখনো 5টা আছে। একদিনে কেউ এতগুলো শাড়িতে মার দেয় বলো? তোমার মার এত হবে না মা। তো এই যে সবে এই কটা শাড়িতে মার দেওয়া হলো, এই যে রোদ পড়েছে, ওইদিকেও দিয়ে এসছে মন্দিরে ওইদিকে, আর এখন এইদিকে মেলে দিচ্ছে। আর বাবাও যে চলে এসছে। হ্যাঁ কেন? ওদের দেখাও। তো এই যে বাবা কিন্তু এই যে পাইপ নিয়ে চলে এসছে, না তো হয়ে গেছে। আর এখন এই যে বাবাকে কিন্তু ভাত দিয়ে দিচ্ছি, আর এরপর দেখাবো তোমাদের কি কি রান্না হলো। তো চলো আগে বাবাকে ভাত দিয়ে দিই। তো আগে বাবাকে ভাত দিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না বান্না হলো। তো এই যে বাবা কিন্তু ভাত দিয়ে দিয়েছি, বাবা খেতে বসে গেছে। আর বাবার আজকে দেরি হয়ে গেছে বলে বাবার মুডটা ভালো নেই, একটু রাগ করেছিল আমি যেই ভিডিওটা অন করেছি। এখনই এই মাত্র কিন্তু হাসলে, তাছাড়া এতক্ষণ মুখটা কালো করেছিল। বাবার দোকানে যেতে আজকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এই যে 1:30টাও ছাড়িয়ে গেছে, 2টো বাজতে যাচ্ছে, এই জন্য বাবার রাগ হয়েছে, তাই বাবা মুখ কালো করেছিল এতক্ষণ। কি করবো, উনি একা একা সব কিছু গুছিয়ে তারপরে তো যাবে, বলো আমরা কি করব? আমরা তো যতটা পারি সাহায্য করে দিই হাতে হাতে, তারপরে আর কি করব।
দিয়ে দিয়েছি, এখানে ভাই খাচ্ছে। বাবাকে ভাত দেওয়ার পরে আমি একটু বাবার সাথে খাচ্ছিলাম, তোমরা দেখলে। তারপরে এই ভাইকে ভাত দিয়ে দিয়েছি, আর আমাদের দোকানে আমাদের কাকাকেও ভাত দিয়ে দিয়েছি। কিন্তু শ্যামসুন্দর বলছে যে খাচ্ছি 3 দিন পর একটু মাছ মাংস এনেছো, আজকে একটু দম ফেস করে খাই। কে বলছে? শ্যামসুন্দর বলে কাজ করে খাচ্ছে, আজকে তারা দেবা না। যাবো কিছু করে দোকানদারিটা করবে কত দুটো আমাদের ঘরে তো 3 দিন নিরামিষ, তো তার আজকে রবিবার বাবাকে নাকি বলেছে ভালো করে খাবে, মাছ এনেছে তার জন্য। মাছটা অনেকটাই ভালো ছিল, আমি যতটা ভেবেছিলাম যে মাছটা ভালো হবে না, খেতে পারবো না। ছোট মাছ তো ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না, আর বড় মাছ হলে ভালো লাগে, কিন্তু ছোট মাছ ভালো লাগে না। তো এই মাছটা আবার দেখলাম বেশ ভালোই লাগলো, গুড়জালি মাছ। তো আমার গুড়জালি মাছ খেতে ভালোই লাগে, কিন্তু বড় মাছ হলে ভালো লাগে, ছোট মাছটা পছন্দ না। তো আজকের মাছটা বেশ ভালোই, ঝোলটাও বেশ দারুণ হয়েছে। আজকে ভাত খেতে পারবো। আর বাবার সাথে 3-4 কারো খেয়ে না মানে তৃপ্তিটা হয়নি ঠিক, নিজে যদি নিয়ে একটু খেতাম তাহলে ভালো হতো। তো আমি একটু পরেই ভাত খাবো। আর চলো কী কী রান্নাবান্না হয়েছে তোমরা তো জেনেই গেছো, তাও আর একবার করে দেখিয়ে দিই। এখন রান্না হয়েছে উচ্ছে আর আলু দিয়ে ভাজা, ওদের খাওয়া হয়ে গেছে বলে অল্প আমার আর মায়ের জন্য রয়েছে। আর এখানে রয়েছে দেখো কাঁচকলা ভাজা, ডাল দিয়ে খাওয়ার জন্য। এই যে মুসুরির ডাল হয়েছে, আর এখানে এই যে মাছের ঝোল। মাছের ঝোলের কালারটা দেখো দারুণ দেখাচ্ছে না, খেতেও কিন্তু সত্যিই ভালো হয়েছে। গুড়জালি মাছ খুবই টেস্টি মাছ, ভালো লাগে বেশ। তো এই ছিল আজকে রান্নাবান্না। আর এখানে আমার আর মায়ের, আর এখানে বিকেলের জন্য তুলে রেখেছি। তো চলো এবারে বাসন টাসন ধুয়ে তারপরে খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে। তো এই যে এরা কিন্তু দোকানে যাচ্ছে, কাকা আগে বেরিয়ে গেল, এরপরে বাবা যাবে। এই যে বাবার ব্যাগ গোছানো কিন্তু রেডি। দেখো বাবা দোকানে যাওয়ার পরে আমরা একটু চা করে নিয়েছি, আমি আর মা। খিদে পেয়ে গেছে, সকাল থেকে তো ওই সেই চা আর বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। আবার ওই যে চা করে নিয়েছি, এবার বিস্কুট দিয়ে খাবো। যে কালকে রাতে ভাই প্রজাপতি বিস্কুট এনেছিল, তো সকালে এটা দিয়েই খেয়েছি। এখন আবার এই চা আর এই যে প্রজাপতি বিস্কুট। তো এই যে দেখো তোমাদের দেখাতে ভুলে গেছি, এই যে আমার টাকা 50 টাকা করে কিন্তু বাবা প্রতিদিন দেয়। আগে দিত 20 টাকা করে, এখন কিন্তু 50 টাকা করে দেয়। আর এটা হচ্ছে মুড়ির টাকা। এই যে আমার টাকা কিন্তু বাবা এই টেবিলের উপর রেখে গেছে, প্রতিদিনই এখানে না হলে মায়ের পানের থালাতে রেখে দেয়। তো চলো আমরা চাটা খেয়ে নিই। তো এই যে সমস্ত কাজবাজ গুছিয়ে কিন্তু ভাত নিয়ে এসেছি, আর সব একসাথে নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি খেয়ে চলে যাব দোকানে, ওই জন্য খেয়ে নিই। আর ডাল নিয়ে আসিনি, কাঁচকলা ভাজাও নিয়ে আসিনি, ভালো লাগছে না খেতে। তাড়াতাড়ি করে একটু খেয়ে যেতে পারলেই হয়, দোকানে গিয়ে তো আমার কাজ করতে হবে, ওই জন্য খেয়ে নিই। চলো, উচ্ছে ভাজা খেতে একদম ভালো লাগে না, কিন্তু তাও খেতে হয়, মা বকা দেয়, বাবা জোর করে খেতে। খাওয়া দাওয়ার পর একদম কিন্তু রেডি হয়ে গেছি দোকানে বেরোনোর জন্য। তো চলো দোকানে বেরোনো যাক। দোকানের কিন্তু ব্যাগও গুছিয়ে নিয়ে নিয়েছি, তো চলো। ওমা আসলাম। তো দোকানে এসছি কিন্তু বেশ অনেকক্ষণ হয়, আর সব বিক্রি হয়ে গেছে। এই যে সামান্য একটু মাল রয়েছে, এখনো কিন্তু বাবা আসেনি। 10টা বাজে, দেখা যাক কখন আসে বাবা। এই যে 10:30 বাজে, এইমাত্র বাবা এসছে। ও হাতুড়ি নিয়ে এসছো কেন? কিসে? আরে ওখানে কেবিলে তারে একাকার হয়ে গেছে, দোকানে 2টা মেয়ে পড়ে গেছে। কোথায়? তারে বেজে? আরে বলে কাকু আমার তো দাঁত ভেঙে আমি বলে আরে মা আমি ভাবলাম আমার মাথা ফাটা এসছে, দেখো হাতুড়ি নিয়ে রাগ করে সব কেটে কুটে একাকার করে দিয়েছে। ভালো করেছি। তো চলো বাবা এখন দোকানে ঢুকবে, আমি একটু বেরোবো, আমি অনেকক্ষণ থেকে দোকান। বাবা কিন্তু দোকানে ঢুকে গেছে, আর এখন খাবো। ওই যে আমার পকোড়াটা ভেজে রেখেছে, দেখো আমি আর বাবা খাবো। তো এই যে দেখো নিয়ে নিয়েছি, একটা উইংস নিয়েছি, আর একটা পকোড়া ছিল সেটাই, আর এই যে সস। তো চলো এবারে খাই, আমি বাবা আর ভাই 3জনেই খাবো। পকোড়া শেষ, তো এই দুটো ছিল লাস্ট। এই যে বাবাকে দেখতে পাচ্ছ, খুব হাসি খুশি। 11টা বাজে, আজকে বেচা কিনা হয়ে গেছে কমপ্লিট। তো আর একটু সামান্য রয়েছে, হলে হবে, না হলে বাবা এমনি দোকান বন্ধ করে দেবে। আর ভালো লাগছে না, অনেকক্ষণ থেকেই দোকানের পিছনে খাটাখাটনি চলছে। তো এখন আমরা বাড়ি যাব। বাবা তুমি খুশি তো? তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের রবিবার কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর যেদিনকে তাড়াতাড়ি হয়ে যায় না সেদিনকে খুবই ভালো লাগে। আর যেদিনকে বেচাকেনিটা খারাপ যায় সেদিনকে বাবারও মন খারাপ যায়, আমারও মন খারাপ যায়। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। চলো বাবা গুছিয়ে নিক। এরকম দিনগুলো আমাদের প্রতিদিন আসলে ভালোই হয়, কি বাবা? হ্যাঁ
প্রতিদিন এরকম তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাবাও খুশি আমিও খুশি। তো যাই হোক চলো, যে সব ট্রেগুলো কিন্তু মুছে গুছিয়ে রাখছে, অনেক খুশি আমরা অনেক। তো চলো বাড়ি যাবো তাড়াতাড়ি। তো 1:45 বাজে, এইমাত্র জাস্ট ঘরে আসলাম কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর দোকান তো বন্ধ করে দিয়েছে তাড়াতাড়ি। তো নিচের দোকানে এসে বাবা পিসার দোকানে ছিল, তো দিদি পিসি হঠাৎ করে আমাকে ডাক দিয়ে উপরে নিল। তো নিয়ে আমাকে পেট ভরিয়ে বিরিয়ানি খাইয়ে দিয়েছে। আমি খাবো না বললাম, উপরে যেতেই চাইছিলাম না, তাও ওরা আমাকে জোর করে রেখে নিয়ে গেল, বললো তুই আয় খেয়ে যা। তো অনেকটা পরিমাণে বিরিয়ানি খাইয়ে দিয়েছে, আমি খেয়ে আর নড়তে পারছিলাম না। তো যাই হোক চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন তো আর ড্রেস চেঞ্জ করে এখন তুই শুয়ে পড়বো, 1টা বাজতে যাচ্ছে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। যতক্ষণ নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এতটাই, টাটা, গুড নাইট।